Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jan. Welcome to our share করব how to move to and move out lock footer photos in Google Photos বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা গুগল ফটোর মধ্যে আমাদের যেই ফটোগুলো আছে সেগুলো লক ফুটারে মুভ এবং আমাদের মুভ আউট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে আমরা যে সেটা করবো এর আগে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল অ্যাপসে আসার পরে আমরা এই ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তো এখন আমরা আমাদের গুগল ফটোটা যখন ওপেন হলো এরপর ধর আমরা আমাদের বিষয়টা করার জন্য তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা লক ফুডের বিষয়টা করার জন্য আমরা যে পিকচারের ভিতর কাজগুলো করবো সেগুলো আমি সিলেক্ট করে নিতে পারি। তাছাড়া আমি এই যে এখানে এভাবে ক্লিক করলে সেই পিকচারগুলো তো যেভাবে সিলেক্ট হয়ে যেতে পারে। তারপরে এই যে আমরা এখানে এভাবে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যেতে পারে। ব্যাস তারপর আমি এখন লক ফুডের বিষয়টা করার জন্য এখানে আসার পরে এই যে আমরা লক ফুডের ক্লিক করলে মুভ দিলে আমাদের লক ফুডের বিষয়গুলো মুভ হয়ে গেল। তো আজকে ভিডিওতে তো এই লক ফুডের বিষয়ে শেয়ার করছি। তাছাড়া এই যে আমাদের গুগল ফটোর অন্যান্য যত অপশন আছে সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া বিগিনাররা কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এদের আমরা লক ফোল্ডারে আসি। তা আমরা আমাদের যে ইমেজগুলো লক ফোল্ডারে মুভ করলাম তো এখন এই ইমেজগুলো দেখার জন্য তারা আমাদের এখানে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাইড ইজ ইউ তো আমাদের এন্টারিং পাসওয়ার্ড। তো আমরা আমাদের যে লক ফোল্ডারের বিষয়টা এখান থেকে কি করলাম আমরা আমাদের মুভ করলাম। এখন আমি চাইলে যেখানে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে সেই লক ফোল্ডারে ঢোকার জন্য। এখন আমি আমাদের এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিই। তোমার চাইলে শো পাসওয়ার্ডটা যেখানে ক্লিক করলে আমি এখান থেকে যা লিখি সব শো করবে। তো আমি ধরো এখান থেকে আমরা শো করাবো না, তো আমি ধরো আমার এখানে পাসওয়ার্ডটা দিই জিমেল অ্যাকাউন্টে। ব্যাস আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলে আমরা আমাদের ধর এখানে নেক্সটে চলে আসলো। ব্যাস নেক্সটে আসার পরে এখন ধর আমরা লক ফোল্ডারে যে বিষয়গুলো আমরা করলাম না এখানে চলে আসলো। তো এখন আমি চাইলে আমরা এখন যদি আমরা লক ফোল্ডার থেকে আবার মুভ করলাম না লক ফোল্ডারে, এখন আবার যদি আমরা এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে এখন লক ফোল্ডারে কিন্তু এই ধরো এইগুলো দেখতে পারি। এই যে আমাদের যে ফাইলগুলা এই যে পিকচারগুলো এই ধরো দেখতে পাচ্ছি। এই দেখো আমরা লক ফোল্ডারে ফাইলগুলো বা পিকচারগুলো দেখতে পারি। তো আমাদের এখানে একটা কিন্তু আগে আমাদের করা ছিল আর বাকি সবগুলো আমরা করছি। তো এখন আমরা এখান থেকে আমরা লক ফোল্ডারে যেটা মুভ করা এখন আমি যদি কি করতে চাই আমরা এখানে আমাদের কি করতে চাই এই ধরো আমরা এই লক ফোল্ডার থেকে আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। বা আমি যদি মুভে ক্লিক করি তারপর মুভ দিলে আবার আমরা আগের জায়গায় চলে গেছে। তারপর আমি এভাবে মুভ করা ছাড়া আমি যদি এই যে এখানে ক্লিক করি এই যেভাবে আমরা ক্লিক করে এই যে আমাদের যে ডেটগুলো এগুলোর উপর ক্লিক করে আমরা এই মুভে এখান থেকে মুভে ক্লিক করলে এই যে এন্টার প্রেস করলে বা মুভে ক্লিক করলে আমাদের এই লক ফোল্ডারে আমাদের যে পিকচারগুলো এগুলো মুভ হয়ে গেল। এখন শুধু এটা আছে, এটা আমি চাইলে এখান থেকে মুভ করতে পারি। যেটা সিলেক্ট করে টিপ অপশনে ক্লিক করে এটা সিলেক্ট করে আমরা চাইলে সেম আমাদের মুভ করতে পারি, আমি করবো না। তো এখন লক ফোল্ডার থেকে আমি কিন্তু এই যে এখানে পিকচারগুলো মুভ করে এখানে নিয়ে আসছি। তো এখন কিন্তু এদের পিকচারগুলো দেখতে পারতেছি। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিকচারগুলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস এখন আমরা খুব সহজেই আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের যে ফটোগুলো আছে সেগুলো লক ফোল্ডারে মুভ করতে পারি এবং মুভ আউট করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।